স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। ইয়াস, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি চলুন। এখানে আসার কারণটা কি, আপনাদের ইচ্ছাটা কেন তৈরি হয়েছে? এই যে দীপ্ত স্টার হান্ট যেটা হচ্ছে, এটা তো একটা হাতের কাছে এনে দিচ্ছে সুযোগ। তো আপনারা যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টা এখন খুব তাড়াতাড়ি পিক করার সুযোগ আছে। ক্যারিয়ারে তো অনেক আপস অ্যান্ড ডাউন হয়। বেসিক্যালি সাকসেসের তো কোনো ডেফিনেশন হয় না, যেমন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একটা কিছু না একটা কিছু অ্যাচিভ করতেই হয়। অবশ্যই আমরা সবাই অভিনয় করতে পারি, কিন্তু যার যার ক্যারেক্টারে। সব চরিত্রের আর্টিকুলেশন একরকম না। আমাকে প্লিজ একটু অ্যাডভাইস দেন যে কিভাবে কাজ এবং পড়াশোনা। পড়ালেখার না একটা সময় থাকে, আমরা বলি না যে পড়ালেখার কোনো সময় নাই, জানার কোনো শেষ নাই। এই জায়গায় আসার পর মনে হলো কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবাই কারো না কারো ফ্যান অ্যাক্টিং এর, কোনো যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। আপনি আপনার মতো থাকেন, কাউকে ফলো করার প্রয়োজন নাই। আপনি যেমন, আপনি কিন্তু ইউনিক সেলফ। টেলিভিশন অ্যাক্টিং আর সিনেমার কিছু মাধ্যমগত তফাৎ আছে, কিন্তু মূলত চরিত্রায়ন করার জন্য বা ক্যারেক্টারাইজেশনের জন্য দুইটার মধ্যে আলাদা কিছু নাই। একটা মঞ্চ, একটা স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য চলছে চূড়ান্ত লড়াই। কেউ নিশ্চিত করেছে পরবর্তী ধাপে জায়গা, কেউ বিদায় নিয়েছে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে, আর কেউ কেউ এখনো দুলছে অনিশ্চয়তার দোলায়। আজও কেউ এগিয়ে যাবে স্বপ্নের আরো এক ধাপ, আর কারো জন্যে এই মঞ্চেই শেষ হবে তার জার্নি। কে টিকবে, কে ছিটকে পড়বে, চলুন দেখে নেই আজকের প্রতিযোগীদের। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী শাকিবুল হাসান শুভকে। আমি শাকিবুল হাসান শুভ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্নাতক শেষ করেছি এবং স্নাতকোত্তর করছি। আপনার পারফরমেন্সটা দেখে আসি। জি। মনি, মনি, হ্যাঁ বলো। টেপার আটাটা পেয়েছো? খুঁজে দিচ্ছি। আরে ডেকোরেশনের লোকেরা তো উপরে উঠে গেছে, তুমি এখনই পাওনি? এই আমার কিন্তু সময় নেই, ঠিক আছে? তুমি যা করার তাড়াতাড়ি করো। শোনো নায়ান, একটা তো ঝামেলা হয়ে গেছে। ও মনি প্লিজ, আর কোনো ঝামেলার কথা বলো না তো এখন। এমনিতেই এই বিয়ে নিয়ে কিন্তু অনেক ঝামেলায় আছি, বুঝতে পেরেছো? আর নতুন করে কোনো ঝামেলা শুনতে চাই না আমি। বিয়ে নিয়ে ঝামেলা না তো। বিয়ে নিয়ে ঝামেলা না? তাহলে কি? বোর্ড থেকে কল আসছিল, ট্রেনার কইল মাঠে যেতে হবে ফিটনেস পরীক্ষা দিতে। টেস্ট আজকেই? আমি একা সামাল দিতে পারবো? আর তুমি যদি টেস্টটা না দাও? মনি এই শোনো, ওখানে গেলে কি হয় না হয় তুমি দেখো, আর আমি এদিকটা সামলাচ্ছি, ঠিক আছে? কি মুশকিল, তুমি তো এখনই অস্থির হয়ে যাইতেছো। অস্থির হব না? তুমি পাশে না থাকলেও তো আমি এমনিতে অস্থির হয়ে যাই। আর এমনিতে তো বাড়িতে একটা প্রোগ্রাম চলছে, দেখছোই তো। সব কিছুর ওপর তোমার ফিল্ডে থাকাটাই জরুরি। তুমি যাও, আমি তোমাকে ফোন করব যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? সত্যি তো, এত বড় বাড়ি, এত মানুষজন, এত বড় অনুষ্ঠান, আবার আমিও নাই। পারবা তুমি একা সব সামলাইতে? আমি তোমাকে ছাড়া কোনো কিছু সামলাতে পারবো না, আর আমি চাইও না। আমি শুধু চাই তুমি সবসময় আমার পাশাপাশি থাকো, কিন্তু উপায় তো নাই। তোমাকে আমার কাছ থেকে দূরে থাকতে হবে, আবার মাঝে মাঝে কাছেও আসতে হবে, কিন্তু এতটাই কাছে যখন আমি চাইবো তুমি চলে আসবে, বুঝেছো? আপনার পারফরমেন্স দেখে মনে হয়েছে আপনার প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, এটা শেষ করে এক্ষুনি কোথাও দৌড়ে চলে যেতে হবে। অনেকগুলো সুন্দর জায়গা ছিল আমার মনে হয় কিছু কাজ করার, যেখানে আমার ভীষণ তাড়াহুড়ো মনে হয়েছে। আর কি পারেন? আমি অভিনয়টাই চেষ্টা করতে পারি, মানে আমি যেহেতু এটা নিয়ে আমার আসলে পড়াশোনাটা, আমি এটাই ভালো করে করতে পারবো। একটা সিচুয়েশন দেই না, একটা লোকের সকালবেলা দেখলে তার উঠে লেজ গজায় গেছে। একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। স্যার বেশি ঘুম থেকে উঠে দেখি স্যার আমার কেন জানি লেজ গজায় গেছে স্যার। স্যার স্যার দেখেন না স্যার, কিছু করা যায় কিনা? স্যার কেটে দিল। ম্যাম একটা তো ঘটনা ঘটে গেছে, আমার হয়েছে কি ওই পিছনে কি যেন বেড়ে গেছে, মানে লেজ লাগছে আর কি।
এখন কি করি? এই দেখেন না স্যার, দেখেন না